नमस्कार बंधुरा आज आमी आर्टिकेरिया निये आलोचना करब। प्रथमे आसि केंट रेपाटरी पेज नम्बर 1321 स्किन इरापशन्स आर्टिकेरिया। सेखाने अनेक मेडिसिन आछे, तो तार मध्य थेके आमी किछु मेडिसिन आलोचना करब। आजके आमी मेडिसिन आलोचना दुटी भागे करब, कोल्डे रिलिफ एवं गरमे रिलिफ। तो प्रथमेई आसि कोल्डे रिलिफ। कोल्डे रिलिफेर मध्य आमरा पाচ্ছি एपिस, पालसेटिला, लैकेसिस, सालफार, आर्टिका यूरेंस एवं डालकामारा। प्रथमे आसि एपिस। एपिस मेलेर आर्टिकेरिया किन्तु खूब गुरुत्वपूर्ण एकटी मेडिसिन। एपिसेर लक्षण होच्छे आर्टिकेरिया जखन बेरोबे एकटु गोलापी धरनेर रंग हय। एई गोलापी धरनेर रंग आमरा किन्तु आबार रास्टक्से पाबो। एपिसेर এই আর্টিকেরিয়ার সাথে আমরা যে অন্যান্য লক্ষণগুলো পাবো সেটা হচ্ছে একটা স্টিঙ্গিং পেইন থাকবে, বার্নিং স্টিঙ্গিং পেইন থাকবে এপিসে, কোল্ডে রিলিফ হবে। এছাড়া কনকমিটেন্ট হিসেবে আমরা পাবো থার্স্টলেস। এপিসে পেশেন্টদের মেন্টালিটি কিন্তু এরা ভীষণ হিংসুটে হয়, আর এরা গলায় কোনো ধরনের একটা আবদ্ধ বা টাই বা এরকম কোনো বন্ধন কিন্তু গলায় সহ্য করতে পারে না। এটা কিন্তু আমরা আবার ল্যাকেসিসে পাবো। ল্যাকেসিসও কিন্তু গলায় কোনো আবদ্ধ পছন্দ করে না। এছাড়া এপিসে চোখের নিচ ফোলা থাকে, আর ক্যালিকার্বের চোখের উপরেরটা ফোলা থাকে। চোখের উপরটা একটু ফোলা থাকে হচ্ছে ক্যালিকার্বের। এছাড়া আর্টিকেরিয়ার সাথে আমরা পাবো এপিসের পেশেন্টদের ইউরিনে একটা জ্বালা থাকে, আর প্রস্রাবটা কিন্তু খুব গরম হয়। জ্বালা এবং প্রস্রাবটা কিন্তু খুব গরম হয়। এপিসে আর্টিকেরিয়ার সাথে কিন্তু আমরা এই লক্ষণগুলো পাবো। শুধুমাত্র আর্টিকেরিয়া ঠান্ডায় রিলিফ হচ্ছে এই দেখেই কিন্তু আমরা এপিস দেব না। এপিসের সাথে কিন্তু আরও অন্যান্য লক্ষণ আসবে। এই ঠান্ডায় রিলিফ আমরা কিন্তু আবার পালসেটিলাতে পাবো। পালসেটিলাও কিন্তু ঠান্ডায় রিলিফ এবং ওপেন এয়ারে রিলিফ। কিন্তু পালসেটিলার সাথে আমরা এপিস কোথায় আলাদা করব? পালসেটিলায় কিন্তু এপিসের মতন অমন স্টিঙ্গিং পেইন নেই, আবার এপিসের মতন চোখের নিচ ফোলাও আমরা পাবো না। কিন্তু এপিসেও থার্স্টলেস, পালসেটিলাও থার্স্টলেস। পালসে কিন্তু এপিসের মতন ইউরিনের লক্ষণটাও পাবো না। তবে পালসের আর্টিকেরিয়ার একটি কারণ হিসাবে আমরা পেতে পারি আফটার রিচ ফুড। রিচ ফুড খাওয়ার পরে কিন্তু পালসেটিলার আর্টিকেরিয়া আসতে পারে। যেমন শেলফিশ খাওয়ার জন্য হতে পারে হচ্ছে আর্টিকেরিয়া আর্টিকা ইউরেন্স। এপিসেও উইপিং ডিসপোজিশন আছে এবং পালসেও কিন্তু উইপিং ডিসপোজিশন আছে। তবে আমরা পালস এবং এপিস আমরা আলাদা করব হচ্ছে পেইন দিয়ে, বিশেষত পেইন। এপিসে একটা স্টিঙ্গিং পেইন থাকে যেখানে কিন্তু আমরা পালসেটিলায় পাবো না। এছাড়া এপিসে রোগ লক্ষণ রাইট সাইডে শুরু হয়, তারপর কিন্তু লেফট সাইডে সরে যায়। ল্যাকেসিসের মতন গলায় আবদ্ধ পছন্দ করে না, কিন্তু ল্যাকেসিস কিন্তু লেফট সাইডেড মেডিসিন। এপিসও হট পেশেন্ট, পালসেটিলাও কিন্তু হট পেশেন্ট। নেক্সট আসবো ডালকামারা। ডালকামারা পেশেন্ট
হট পেশেন্টও নয়, চিলি পেশেন্টও নয়। এরা কিন্তু দুটি ওয়েদারেই এফেক্টেড হয়। তো ডালকামারার আর্টিকেরিয়াতে কিন্তু ঠান্ডায় রিলিফ হয়। ডালকামারার মূল কারণটা হচ্ছে, ডালকামারার মূল কারণ হঠাৎ করে ঘাম বসে যাওয়া শরীরে, ড্যাম্প ওয়েদার, বৃষ্টিতে ভিজলে, তো এইসব কারণে কিন্তু ডালকামারার আর্টিকেরিয়া হতে পারে। যেটা হতে পারে কিন্তু আবার রাস্টক্সেও কিন্তু বৃষ্টিতে ভিজলে বা ড্যাম্প ওয়েদারে রাস্টক্সও আর্টিকেরিয়া দেখা যায়। কিন্তু ডালকামারাকে আমরা কোথায় আলাদা করব? ডালকামারার পেশেন্টদের আর্টিকেরিয়া ঠান্ডায় রিলিফ হচ্ছে, আর রাস্টক্সের আর্টিকেরিয়া কিন্তু গরমে রিলিফ হচ্ছে। আর রাস্টক্সের আর্টিকেরিয়া একটু গোলাপি রঙের হয়। আর্টিকা ইউরেন্সের আর্টিকেরিয়া চুলকায়, জ্বালা করে, তারপর ঠান্ডায় রিলিফ হয়, গরমে বাড়ে। ডালকামারার আমরা বিশেষ গুরুত্ব দেব হচ্ছে এদের নেজাল ডিসচার্জ। ভীষণ নেজাল ডিসচার্জ থাকে ডালকামারার পেশেন্টদের। ডালকামারার একটি বিশেষত্ব হচ্ছে এদের ঠান্ডা লেগে বা বৃষ্টিতে ভিজে আর্টিকেরিয়া হচ্ছে, কিন্তু আবার একমাত্র আর্টিকেরিয়া ডালকামারার ঠান্ডায় রিলিফ হয়। আর এছাড়া ডালকামারার সব কিন্তু গরমে রিলিফ, এক্সেপ্ট আর্টিকেরিয়া। নেক্সট আসবো সালফার। সালফারের পেশেন্টও হট, এপিসও হট পেশেন্ট, পালসেটিলাও হট পেশেন্ট। সালফারকে আমরা কোথায় আলাদা করব? আফটার বাথিং অ্যাগ্রাভেশন। সালফারের আর্টিকেরিয়া স্নানের পর বাড়ে, যেমন বাড়ে হচ্ছে সোরিনাম, আর্টিকা ইউরেন্স, বোভিস্টা, এগুলো কিন্তু স্নানের পরে বাড়ে। সালফারের আর্টিকেরিয়া চুলকায়, চুলকানোর পর জ্বালা করে, জ্বালা করার পর ঠান্ডা দিলে রিলিফ হয়। এছাড়া সালফার যদি আমরা প্রেসক্রাইব করি, তার আগে কিন্তু আমরা কেস হিস্ট্রি নিলে, পাস হিস্ট্রিতে কিন্তু আমরা সাফরেস্ট অফ স্কিন ডিজিজ পেতে পারি। হতে পারে ছোটোবেলায় কোনো স্কিন ডিজিজ হয়েছিল, মলম টলম দিয়ে সারিয়েছিল, এই হিস্ট্রি কিন্তু আমরা সালফারে পাবো। এছাড়া সালফারের আরও কিছু লক্ষণ, যেমন হাতের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা, প্রচণ্ড হট পেশেন্ট, এরা সামার ওয়েদারে বেশি কষ্ট পায়, সামার ওয়েদারে রোগ লক্ষণ বেড়ে যায়। এই স্নানের পর বাড়ে যেমন সালফারে, তেমন কিন্তু সোরিনাম কিন্তু আবার চিলি পেশেন্ট। সোরিনামের অ্যাগ্রাভেশন উইন্টারে, আর সালফারের অ্যাগ্রাভেশন সামারে। সোরিনাম কিন্তু হাইলি চিলি পেশেন্ট। এছাড়া সোরিনাম এবং সালফারের সমস্ত ডিসচার্জ কিন্তু অফেন্সিভ। সালফারের পেশেন্ট একটু লেজি, আর সোরিনামের পেশেন্ট কিন্তু হোপলেস। নেক্সট আসবো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স যেমন স্নানের পরে আর্টিকেরিয়া বাড়ে, তেমনি কিন্তু অতিরিক্ত পরিশ্রম বা এক্সারসাইজের পর আর্টিকেরিয়া বাড়ে হচ্ছে আর্টিকা ইউরেন্স। এছাড়াও সোরিনাম, বোভিস্টা, নেট্রামিউর, এগুলো কিন্তু আফটার এক্সারসাইজে বাড়ে। আবার সোয়েট হলে কিন্তু কমে যায়, আফটার সোয়েট রিলিফ হয়। আর্টিকা ইউরেন্সের একটি মূল কজ হচ্ছে শেল ফিশ খাওয়া, চিংড়ি মাছ, ঝিনুক, এই ধরনের শেল ফিশ খাওয়ার পর কিন্তু আর্টিকা ইউরেন্সের আর্টিকেরিয়া দেখা যায়। আর্টিকা ইউরেন্সের চুলকানোর পর কিন্তু ঠান্ডায় রিলিফ হয়। আর্টিকা ইউরেন্সের এপিসের মতন হুল ফুটানো
মতো একটা যন্ত্রণা হয়। ক্যালাডিয়ামে যেমন অ্যাজমার সাথে আর্টিকেরিয়া অল্টারনেট ওয়েতে আসে, আর বোভিস্টায় আসে ডায়রিয়া অল্টারনেট উইথ আর্টিকেরিয়া। আর্টিকা ইউরেন্সের যেমন জ্বালা ঠান্ডায় কমে, এছাড়া হাত দিয়ে যদি একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু আর্টিকা ইউরেন্সের আর্টিকেরিয়া একটু রিলিফ পায়। আর্টিকেরিয়া বসে গিয়ে বমি হয় আর্টিকা ইউরেন্স, আর আর্টিকেরিয়ার সাথে বমি দেখা যায় তেমন এপিস এবং সিনাতে। নেক্সট আসে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর আর্টিকেরিয়ার ক্রনিক হিসেবেও খুব ভালো কাজ করে। ন্যাট্রামিউরে কিন্তু একটু টাইম মেনশন পাবো আমরা, সকাল 10টা থেকে 11টা এই সময় কিন্তু এদের রোগ লক্ষণ বাড়ে। এক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেরিয়াও দেখতে পাই যে ওই সময় আর্টিকেরিয়াটা বেড়ে যায়। ন্যাট্রামিউরও আফটার এক্সারসাইজ বা অতিরিক্ত পরিশ্রমের পর কিন্তু আর্টিকেরিয়া বের হয়, কিন্তু আফটার সোয়েট যখনই ঘাম হয় তখন কিন্তু আর্টিকেরিয়াটা একটু কমে আসে। কিন্তু মাথার যন্ত্রণা ন্যাট্রামিউরে কিন্তু আফটার সোয়েটে কমে না। আফটার সোয়েটে কমে কিন্তু আবার সরিনামেও। সরিনাম কিন্তু হাইলি চিলি। ন্যাট্রামিউরের থেকেও কিন্তু বেশি চিলি পেশেন্ট হচ্ছে সরিনাম। এছাড়া সরিনামের অন্যান্য লক্ষণ থেকে আমরা কিন্তু ন্যাট্রামিউরকে আলাদা করতে পারি। ন্যাট্রামিউরের অন্যান্য লক্ষণ হিসেবে আমরা পাবো এরা ভীষণ লবণ ভালোবাসে খেতে। এছাড়া এদের অতিরিক্ত লবণ খাওয়ার সাইড এফেক্ট হিসেবেও কিন্তু এদের আর্টিকেরিয়া দেখা যায়। সমুদ্রে গেলে এদের রোগ লক্ষণ বেড়ে যায়। এছাড়া ন্যাট্রামিউরের পেশেন্টরা বাঁ দিকে চেপে শুলে এদের প্যালপিটেশন বেড়ে যায়, শরীরে একটা জার্কিং হয়, বুকে ধকধক শব্দটা কিন্তু বেড়ে যায় এরা বাঁ দিকে চেপে শুলে। যেমন আমরা পাই ফসফরাসে বাঁ দিকে চেপে শুলে রোগ লক্ষণ বেড়ে যায়, বিশেষত কাশি। ফসফরাসে বাঁ দিকে চেপে শুলে কিন্তু কাশি বেড়ে যায়। বোভিস্টার আর্টিকেরিয়া সকালে ঘুম থেকে উঠলে বেড়ে যায়। এছাড়া আগেই বলেছি যে অতিরিক্ত পরিশ্রমের পর বোভিস্টার আর্টিকেরিয়া দেখা দেয়। বোভিস্টার একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে কক্সিসে একটা অসহ্য চুলকানি হয়। এটা কিন্তু বোভিস্টার একটি বিশেষ লক্ষণ। এছাড়া বোভিস্টার ডায়রিয়ার সাথে অল্টারনেট হয় আর্টিকেরিয়া। বোভিস্টার অন্যান্য লক্ষণ আমরা দেখব। এদের হাত থেকে জিনিস পড়ে যায়, ঘামে পেঁয়াজের মতো গন্ধ হয়। এই ঘামে পেঁয়াজের মতো গন্ধ কিন্তু আমরা আবার পেট্রোলিয়ামেও পাবো। নেক্সট আসি গরমে রিলিফ যে মেডিসিনগুলো পাবো সেগুলো নিয়ে আলোচনা করছি। গরমে রিলিফ আর্সেনিক, রাস্টক্স, অ্যান্টিমক্রুড, হিপার সালফার, সিপিয়া, এগুলো কিন্তু সব গরমে রিলিফ। প্রথমেই আসি আর্সেনিক। আর্সেনিক গরমে রিলিফ। তো এছাড়াও অন্যান্য লক্ষণগুলো দেখব। আর্টিকেরিয়া ভীষণ চুলকোয়, চুলকোনের পর যে জ্বালা হয় তা কিন্তু গরমে রিলিফ হয়। এছাড়া আর্সেনিকের অন্যান্য সিমটমগুলো আমরা কালেক্ট করব, যেমন ভীষণ রেস্টলেস, মৃত্যু ভয়, ফ্যাস্টিডিয়াস। এই অন্যান্য লক্ষণগুলো কিন্তু আমরা অবশ্যই বিচার করব। নেক্সট আসি রাস্টক্স। আগেই বলেছি রাস্টক্স বৃষ্টিতে ভিজলে বা ড্যাম্প ওয়েদারে রাস্টক্সের আর্টিকেরিয়া দেখা যায় একটু গোলাপি রঙের হয়, এটা কিন্তু গরমে রিলিফ হয়। রাস্টক্সের রোগ লক্ষণ কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যায়, যেমন যায় ল্যাকেসিসে। রাস্টক্সের সব লক্ষণ আছে, তাতেও রাস্টক্স ফেল করছে।
সেক্ষেত্রে কিন্তু আমরা বোভিস্টা সাজেস্ট করব। নেক্সট আসি অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুডের একটি কজেশন পাওয়া যায় আর্টিকেরিয়ার মাংস খাওয়ার পর। এই মাংস খাওয়ার পর কিন্তু আমরা পাবো পালসেটিলা এবং রুটা। এছাড়া অ্যান্টিমক্রুডে ঠান্ডা জলে স্নান করার পরে বাড়ে, কিন্তু এরা যদি গরম জলে স্নান করে তাহলে কিন্তু এদের আর্টিকেরিয়া আরাম পায়। এছাড়া অ্যান্টিমক্রুডের মেন্টালিটি আমরা যাচাই করে নেব। নেক্সট আসে হিপার সালফার। হিপার সালফারও হাইলি চিলি পেশেন্ট, এদের আর্টিকেরিয়া গরমে রিলিফ হয়। হিপার সালফারের ভীষণ আনহেলদি স্কিন, একটু কেটে গেলে এদের স্কিন পেকে যায়, পুজ হয়। নেক্সট আসব সিপিয়া। সিপিয়া পালসের ঠিক বিপরীত। পালসে যেমন ওপেন এয়ারে কমে, সিপিয়ার কিন্তু ওপেন এয়ারে বাড়ে। এছাড়া রুম টেম্পারেচারে সিপিয়ার আর্টিকেরিয়া রিলিফ হয়। তাছাড়া আমরা সিপিয়ার মেন্টালিটি অবশ্যই যাচাই করব। কারোর সাথে মেলামেশা করতে চায় না, কাজকর্মে কোনো মন থাকে না, ফ্যামিলির প্রতি ডিউটিফুল থাকে না। এছাড়াও সিপিআর পেশেন্ট কিন্তু একটু মাইজার হয়। তো সিপিআর অন্যান্য লক্ষণগুলো আমরা যাচাই করব। একটু সেক্সুয়াল ডেজায়ার ল্যাক থাকে। তো সিপিআর অন্যান্য সিমটম যাচাই করে তবে কিন্তু আমরা সিপিআর সাজেস্ট করব। ন্যাট্রামিউর এবং সিপিয়া উভয়েরই কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন। তো বন্ধুরা, আমি এই আর্টিকেরিয়া আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেই ভুলটা আমরা প্র্যাকটিস লাইফের, বিশেষত আমি আমার কথাই বলবো, প্র্যাকটিস লাইফের শুরুতে অনেক ভুল করেছি। ধীরে ধীরে যত দিন গেছে, অভিজ্ঞতা বেড়েছে, তত কিন্তু ট্রিটমেন্টের পদ্ধতি চেঞ্জ হয়েছে। বিশেষত আমরা কিন্তু কোনো হোমিওপ্যাথিতে আমরা কখনোই রোগ ধরে ট্রিটমেন্ট করি না, করা উচিত নয়। আর্টিকেরিয়া ধরে ট্রিটমেন্ট করাটা কিন্তু একদম বোকামি। কারণ আমি আমার দু একটি কেস আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে আর্টিকেরিয়া হলে পড়েছি প্রথম আর্টিকা ইউরেন্স, চিংড়ি মাছ খাচ্ছে, তো আর্টিকা ইউরেন্স দাও, দিতাম, কোনো ফল পেতাম না। হোমিওপ্যাথি চিকিৎসায় সাকসেস পেতে গেলে অবশ্যই কিন্তু কেস টেকিং করে মেডিসিন সিলেকশন করা উচিত। আমার একটি কেস আপনার সাথে শেয়ার করছি। পেশেন্টটি আর্টিকেরিয়া যখনই উঠত, সঙ্গে সঙ্গে সে গ্যাসের কাছে চলে যেত, জল গরম করত, করে সেক করত, সেক দিয়ে তার আরাম হতো। তো গরম জলে আরাম হচ্ছে, আমি আর্সেনিক দিলাম, কোনো ফল পেলাম না। গরম জলে আরাম হচ্ছে, রাস্টক্স দিলাম, কোনো ফল পেলাম না, কারণ আমি কেস টেকিং করিনি। আপনারা অবাক হয়ে যাবেন, সেই পেশেন্টটির আমি আর্টিকেরিয়া কমিয়েছি পালসেটিলা দিয়ে, অথচ কিন্তু তার আর্টিকেরিয়া গরমে রিলিফ। তার পিসিওডি ছিল, সে এই আর্টিকেরিয়ার জন্য প্রচুর টাকা খরচা করেছে। একদম অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, 7-8 হাজার টাকার টেস্ট হয়েছে, তারা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়েছে, কোনো ফল হয়নি। তারপর আমার কাছে আসলো, প্রথমে ওই যে আমি কমাতে পারিনি, তারপর চলে গেছিল অ্যালোপ্যাথির কাছে, কমেনি। তারপর তার পিসিওডি ধরা পড়ল। পিসিওডিতে আমি যখন তার চিকিৎসা শুরু করলাম,
সমস্ত কেস টেকিং করলাম। কেস টেকিং করে আমি পালসেটিলা সাজেস্ট করলাম। পিসিওডির সাথে সাথে কিন্তু তার আর্টিকেরিয়াও চলে গেল। প্রিজুডিসের মতন যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু ভালো ফল হবে না। আরেকটি কেস শেয়ার করছি। পেশেন্টটির অ্যাজমা, এছাড়াও হঠাৎ করে তার আর্টিকেরিয়া ওঠে, সারা মুখ ফুলে যায়, হাত ফাতগুলোতে আর্টিকেরিয়া দেখা দেয়। ভালো আছে, অ্যাজমা ভালো আছে, পালসেটিলা দেওয়া হয়েছে, ভালো আছে, তারপর সাইলেশিয়া এসেছে, ভালো আছে, অ্যাজমা ভালো হচ্ছে, কিন্তু পুরোপুরি অ্যাজমাও যাচ্ছে না, আর্টিকেরিয়াও যাচ্ছে না। তাকে দুধটা বন্ধ করানো হলো। দুধটা বন্ধ করার পর সে সম্পূর্ণ অ্যাজমা থেকে, আর্টিকেরিয়া থেকে রিলিফ পেল। তো বন্ধুরা, আমি সবসময় বলবো, যে কোনো রোগই আসুক না কেন, আগে কিন্তু সুন্দর করে কেস টেকিং করবেন, তারপর কিন্তু মেডিসিন সিলেকশন করবেন। তাহলে কিন্তু ভালো ফল পাবেন এই ট্রিটমেন্টে। আমরাও যেমন ছোটোবেলায় প্র্যাকটিসের শুরুতে এই ভুলগুলো করেছি। তো আমি আমার নতুন বন্ধুদের, যারা নাকি প্র্যাকটিস শুরু করবেন ভাবছেন বা সবে চেম্বার দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই মেডিসিন ভালো করে বিচার করে তবে সিলেকশন করবেন। আর সব সময় ডিফারেন্সিয়েট ওয়েতে পড়বেন। একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন কিভাবে আলাদা করা যায়, কিভাবে আলাদা করে চেনা যায়, সেইভাবেই কিন্তু মেডিকা পড়বেন। আমিও চেষ্টা করি আলোচনা করার সময় ডিফারেন্সিয়েট করতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।